আমার সন্তান আমার প্রিয় না। দেখেন ভগবান নিজের নিজের মুখের উক্তি, আমার স্ত্রীও আমার প্রিয় না। ভাবতে পারেন কথাটা কিরকম অদ্ভুত না? পৃথিবীতে সবাই বলে না যে বাড়ি এলে ফার্স্ট ক্লাস, হ্যাঁ বাড়ি এলে খাবার দেয় না, জর্দারি তাও কে ফার্স্ট ক্লাস কয় না, খারাপ কয় কয় তার জীবনে কয় না। বলতে এখানে সে বলতেছে তার ফুল ওয়াদের 108 জন স্ত্রী সবাই কিন্তু বিদগ্ধা এবং ভজনশীলা, কোনো কলহ নাই সংসারে। তারপরে উনি বলতেছে তারা আমার কেউ প্রিয় না। যে হে উদ্ধব, দেখো আমার স্ত্রীরা আমার প্রিয় না, আমার সন্তানরা আমার প্রিয় না, আমার পিতা মাতা বলছে আমার প্রিয় না। কে প্রিয়? ভক্ত আমার প্রিয়। আমি ভক্তের দাসানো দাসে থাকতে চাই। আমার সব জায়গায় অধিকার আছে, ভক্তের কাছে কোনো অধিকার নেই। আমি সমস্ত অধিকার ভক্তের চরণে দিয়ে আসছি। উনি যেভাবে ঘুরাবে সেভাবে ঘুরবো। তাহলে ভক্তের গায় না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত সেধে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত সব করে নাম রাখছে কি বাঞ্ছা কল্পতরু। যার কাছে চাইলে কোনো কিছুর ফেরত নাই, যে যা চাইবে। ভক্ত কি চাইবে? ভক্ত চাওয়ারই নাই কিছু। ভক্ত শুদ্ধ ভক্ত নিষ্কাম, কিছু হয় না, তো কিছু নাই তাও বলে গুরুদেবের গুণা খুব ভালো আছে, ঘরে জল পড়ে তা ফার্স্ট ক্লাস আছে। আরেকজন বিষয় প্রভু কেমন আছেন? টেনশন টেনশন, গাড়ি চলে না, মিল বন্ধ, টেনশন না। ভক্তরা কি কয়? ভক্তরা প্রভু গুরুদেবের করোনা ফার্স্ট ক্লাস আছে। হ্যাঁ জামা ছেড়ে গেছে, জামা ছেড়ে গেছে, কিন্তু ধুতি তো ছেড়ে গেছে, ওগুলো হুশ নাই। না এগুলো কিছু না, তো এটা তো বাসা বাড়িতে আসছি, দেহটা নিয়ে আসি, দেহ যতক্ষণ পর্যন্ত আসে আসে চেঞ্জ হয়ে যাবো, তার আবার চেঞ্জ হবে, আবার ভক্ত আরেক ভক্তের বাড়িতে চলে আসবো, কোন ভক্তের বাড়িতে জন্মগ্রহণ করবো, সেখানে আবার ভক্তের স্বরূপ পাবো। এগুলো চিন্তাই করে না, দেহ বহুদিন হয়ে যাবে, আসে বহু। হ্যাঁ ভক্তরা 24 ঘন্টা খাটে, বলতে বলতে ইচ্ছে করে 24 ঘন্টা খাটে, 2 ঘন্টা ঘুমায়। আমাদের সরগোষ্ঠী ঘুমাইছে, সরগোষ্ঠী ঘুমাই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইছে কি না ঘুমাইছে, তাও ঘুমাই ঘুমাই রাধারানী শব্দ দেয়, ঘুমাই ঘুমাই যুগল সব না ঘুমাচ্ছে। কেন ঘুম নাই? তারা ময় হয়ে গেছে, তারা রাধা ময় হয়ে গেছে, রাধার নাম করতে করতে রাধা ময় হয়ে গেছে, সর্বত্র তারা ভক্ত এই ভক্তটা। সুতরাং আমরা যদি এইভাবে ভাবিত হই তাহলে মনে হয় আমাদের, তাই না, আমাদের মানসিক পারমার্থিক। আর বলছে রাধারানী বলছে যে আমার নাম, তাহলে আমরা 1 বার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম না, 4 বললাম। বলছে যিনি আমার নাম 5 বার বলবে তার আমি কপালের লেখা নতুন করে দেবো, নতুন ভাগ্যটা লিখে দেবো। সব ডিলিট, আগে হয়ে গেছে, আর নতুন ভাগ্য লিখবো। বলছে আমার ভক্তের মনে হবে না, লক্ষ্মীটা বেশ ভালো থাকবে। আমার ভক্তের মধ্যে কয় না যে যখন কৃষ্ণ বোধে সে বড় চতুর চতুর কত কিছু কয় না, আমার রাজ্যগুলি নাই, ওটা কৃষ্ণের রাজ্যে আছে, আমার রাজ্যগুলি নাই। আমার ভক্ত কাঙ্গল হবে না। আমার ভক্তের বাড়িতে যারা আসবে তারা ভক্তিময় জীবনযাপন করবে, তাদের বাড়িতে অন্যের অভাব হবে না। লক্ষ্মী ওখানে বসে থাকবে, কারণ অনন্ত লক্ষ্মীরা দাঁড়িয়ে দাসী, যারা তার দাসী তাকে শুনবে না। রাধা বলে অনন্ত লক্ষ্মী আমার দাসী, যেখানে আমি থাকবো ওখানে লক্ষ্মীরা থাকবে না, ওখানে গোবিন্দ আপনি আসবে।